হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ইউটিউব শর্টস রিলেটেড কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের মাঝে শেয়ার করব। ইভেন আমাদের সাবস্ক্রাইবারদের করা কিছু সংখ্যক প্রশ্নের আনসারও এই ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব। সো হে গাইজ, কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। বরাবরের মতো আবারও হাজির হলাম ইউটিউব রিলেটেড একটি নিউ টপিক ভিডিও নিয়ে। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনি যদি আগে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, প্রথমত আমরা আমাদের দর্শকদের করা কিছু সংখ্যক প্রশ্নের আনসার দিয়ে দিই। ফার্স্ট কোয়েশ্চেন হলো যে শর্টস ভিডিওতে কি কি দিতে হয়। বন্ধুরা, শর্টস ভিডিওতে আপনি যে কোনো ক্যাটাগরি ইউজ করতে পারবেন, যে ক্যাটাগরিতে আপনি পারদর্শী। ইভেন আপনার যেটাই ভালো লাগে আপনি সেটা দিয়েই শর্ট ভিডিও আপলোড করে সেখানে পাবলিশ করতে পারবেন, ঠিক আছে। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে সঠিক নিয়মে টাইটেল কি দিমু বা কিভাবে দিমু। সো দর্শক, টাইটেলের ক্ষেত্রে আসলে এখন এটা খুবই সিরিয়াস একটি কথা যে টাইটেল কি দিমু। আপনি শর্টস ভিডিওর ক্ষেত্রে এবং ইউটিউব ভিডিওর ক্ষেত্রে সেম ওই প্রসেসটাই, যে প্রসেসটা আপনি ইউটিউব ভিডিওর আপলোড করেন। সোজা বলতে গেলে আপনি যখন একটি ইউটিউব ভিডিও আপলোড করেন, আপনার ভিডিওর ক্যাটাগরি যে অনুসারে হয় আপনার টাইটেলটাও সে অনুসারেই দিতে হয়। সেম ওইভাবে আপনার শর্টস ভিডিওটা যেই ক্যাটাগরিতে পড়বে আপনার ওই ক্যাটাগরি নিয়েই টাইটেল তৈরি করে আপনার ভিডিওর টাইটেলে দিতে হবে। এবং ইভেন আমরা ইউটিউব শর্টস এবং ইউটিউব ভিডিওতে একটু পার্থক্য পাই, কারণ ইউটিউব ভিডিওতে থাম্বনেল, ট্যাগ, ডেসক্রিপশন, কিওয়ার্ড এসব কিছু প্রপারভাবে রিসার্চ করে তারপর দিতে হয়। কিন্তু এখানে শর্টস ভিডিওর ক্ষেত্রে পুরো আলাদা ব্যাপার। এখানে কোনো ধরনের থাম্বনেল বা আরও কিছু এসইও মিসিও এইসব কিছু করণ লাগে না, শুধুমাত্র আপনার টাইটেল এবং আপনার ভিডিওটা হলেই চলে, ঠিক আছে। সেকেন্ড কোয়েশ্চেন হলো যে কিভাবে তাড়াতাড়ি সাবস্ক্রাইবার এবং ভিউজ বাড়াবো। একটি নতুন চ্যানেল ক্রিয়েট করলে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার মেইনলি ফোকাস থাকতে হবে আপনার ভিডিওতে। বন্ধুরা, আপনি যত বেশি ভিডিও আপলোড করবেন আপনার কাজ হচ্ছে ইউটিউবে ভিডিও আপলোড করা, বাকিটা আপনি ইউটিউবের উপর ছেড়ে দিন। কারণ ইউটিউব চাচ্ছে এখানে ওই ক্রিয়েটার্সদের যারা কিনা অ্যাক্টিভ ক্রিয়েটার্স, যারা কিনা ভিডিও আপলোড করে। দেখেন, আপনার প্রত্যেকেই একটা জিনিস লক্ষ্য করেন যে আমরা প্রত্যেকেই চাই যে আমরা এমন কাউকে বাছাই করব যে কিনা নিয়মিত একটা জায়গায় কাজ করবে। আপনার ধরেন একটা দোকান আছে, সঠিক বলতে একটা দোকান আছে, আপনি ওই দোকানে একটি কর্মচারী রাখতে চাচ্ছেন। আপনি কি এমন কোনো কর্মচারী রাখবেন যেটা কিনা এক সপ্তাহ বাদ বাদে বা নিজের মর্জি মতো দোকানে আসে? অবশ্যই না, অবশ্যই তাকে বের করে দেবেন। সেম ওইভাবেই ইউটিউব কাজ করে, ইউটিউবের অ্যালগোরিদম কাজ করে। সে দেখে যে কোন ক্রিয়েটর্স তাকে ভিডিও দেয়। সো ইউটিউব তাদেরকেই গুরুত্ব দেয়, তাদেরকে ম্যাটার দেয় যে কিনা ইউটিউবেরকে নিজের ভিডিও দেয়, ইউটিউবকে নিজে সব কিছু মনে করে ইউটিউবে কাজ করে, তাদের জন্যই ইউটিউব কাজ করে। সো ইউটিউবকে বোঝার জন্য, সো আমরা যদি ইউটিউবে কিছু করতে চাই, সো এর আগে আমাদের ইউটিউবের অ্যালগোরিদমকে বুঝতে হবে যে এটা কীভাবে কাজ করে। কারণ প্রত্যেকটা কাজেরই একটি প্রসেস থাকে, যে প্রসেসটা আমাদের শিখতে হয়, জানতে হয়, তারপর দেন গিয়ে আমরা সেই কাজটা করতে পারদর্শী হই, ঠিক আছে। সো এভাবে ইউটিউবেও আপনাকে সেমভাবে ভিডিও আপলোড করতে হবে। মেনুয়ালি কাজই একটি, যে আপনাকে বারবার শুধুমাত্র একটি কাজই করতে হবে, ভিডিও আপলোড করে যেতে হবে। সো দেন আপনার ভিউজ, সাবস্ক্রাইবার এইসব কিছুর দায়িত্ব আপনার ইউটিউব নিচ্ছে। আপনি শুধু ইউটিউবকে ভিডিও দেন এবং আপনি তার পক্ষ থেকে সাবস্ক্রাইবার, ভিউজ এবং মনিটাইজেশন পেয়ে যাবেন। এখন বলি মনিটাইজের কথা। অনেকেই জিজ্ঞেস করছে যে ভাই, শর্টস ভিডিওর ক্ষেত্রে কি আমরা মনিটাইজ পাবো? ইভেন আমি এর আগের ভিডিওতে বলেছি যে হ্যাঁ, ইউটিউব নিজের পলিসি আপডেটে বলেছে যে এখন থেকে ইউটিউব শর্টস ভিডিওতেও সে নিজের মনিটাইজ দিবে, ঠিক আছে। শর্টস ভিডিওতে আপনি মনিটাইজ পাবেন। ইভেন আপনি শর্টস ভিডিওর ভেতর একটু 2 গুণ পাবেন। 2 গুণ বলতে গেলে এটাকে আমি যদি কনভার্ট করে বলি যে আপনি ইউটিউব ভিডিওতে যখন কিনা আপনি একটি মান্থলি স্যালারি পান, যেটা কিনা আপনার মনিটাইজ সেকশন গুগল এক্সচেঞ্জ থেকে আসে, সেম ওইভাবে আপনার শর্টস ভিডিও থেকেও আসবে। বাট এর ভেতর কথা হচ্ছে যে আমরা সবাই কম বেশি জানি যে ইউটিউব একটি শর্ট ভিডিওতে শর্ট ফান্ড ডোনেট করে থাকে, যেটা কিনা ক্রিয়েটারদের কাজের ওপর ভিত্তি করে তাদেরকে দেওয়া হয়। আপনার ভিডিওতে যত বেশি ভিউজ আসবে সেই হিসাবে আপনাকে বিজয় হিসাবে ইউটিউব নির্বাচিত করে আপনাকে একটি আলাদাভাবে রিওয়ার্ড তারা দিবে।
সো এটা কিনা ইউটিউব ভিডিওতে পাওয়া যায় না, একমাত্র শর্টসের ক্ষেত্রে অ্যাভেলেবেল। সো এই ক্ষেত্রে আমার মনে হয় যে এর ভেতর আপনারই বেশি লাভ, যারা কিনা শর্ট ভিডিও আপলোড করে। সেখানে কি হচ্ছে, ইউটিউব অ্যাডসেন্স থেকেও পাচ্ছে, ইভেন সে ফান্ডও পাচ্ছে, রিফান্ডও পাচ্ছে, ঠিক আছে। সো এখন বলি কপিরাইটের কথা। বন্ধুরা, আমরা সবাই জানি ইউটিউব আর যাই করুক, নিজের পলিসি গাইডলাইন্সকে কখনো ব্রেক করতে দিবে না। সো বন্ধুরা, ইউটিউব কখনো চাইবে না যে ইউটিউব যে পলিসি, যে গাইডলাইন্স, সেটা নিয়ম আছে, সেটাকে কেউ ব্রেক করুক। ব্রেক করলে অবশ্যই কিক খাবে, তাকে কপিরাইট খেতে হবে। কপিরাইট খেলে তার চ্যানেল বর্তমানে টার্মিনেট, বাদ, ঠিক আছে, সোজা কথা, তার চ্যানেল বাদ। সো অবশ্যই খেয়াল রাখবেন কপিরাইট যাতে না খায়। আর সাউন্ড বলতে গেলে আপনি অবশ্যই যে ভিডিওর সাউন্ড কালেক্ট করবেন, অবশ্যই যার ভিডিও তার থেকে পারমিশন নেবেন। নয়তো ইউটিউব এর জন্য ইউটিউব মিউজিক একটি সেকশন এনেবল করে রেখেছে, যেখানে কিনা হাজারো লক্ষ লক্ষ মিউজিক আছে। আপনি সেখান থেকেও চাইলে ভিডিও সাউন্ড ইউজ করতে পারেন আপনার ভিডিওতে এবং অফুরন্ত শর্ট ভিডিও বানাতে পারেন। ইভেন আপনারা এখন যদি জানতে চান যে ইউটিউবে যদি আপনারা আরও অনেক ধরনের সব ধরনের শর্ট ভিডিওর সং শুনতে পান কি কপিরাইট ছাড়া, হ্যাঁ বন্ধুরা, সেগুলো কপিরাইট ছাড়া, নয়তো যার সাউন্ড তার থেকে তারা পারমিশন অলরেডি নিয়ে রেখেছে। নয়তো ইউটিউব কখনোই গাইডলাইন্স ব্রেক করে তাকে কখনোই ছাড় দেয় না। আজকে নয়তো কালকে সে কপিরাইট খাবে, এটা ফাইনাল, ঠিক আছে। সো যাই করবেন, যে কিছু ইউজ করবেন, শর্টসের ক্ষেত্রে হোক, ভিডিওর ক্ষেত্রে হোক, অবশ্যই পারমিশন কিংবা কপিরাইট উইদাউট রেখে নেবেন, ঠিক আছে। এভাবেই কাজ করলে ইনশাল্লাহ আপনার চ্যানেলটাকে মনিটাইজ এবং ভিউজ সাবস্ক্রাইবের কথা তো বললামই, সেটা ইউটিউবের কাজ। আপনার কাজ হচ্ছে ভিডিও আপলোড করা এবং ইভেন এটা আপনি যে কোনো ক্যাটাগরিতে আপনি পারদর্শী, যেটা আপনি সেই ক্যাটাগরি নিয়ে ভিডিও আপলোড করলে দেন আপনার চ্যানেল মনিটাইজ হতে ঠেকায় কে। সো ভিডিওটা আশা করি আপনাদের প্রত্যেকে বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। ইভেন যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, কি করতেছেন ভাই, এত ভালোভাবে বোঝাতে আর কে পারবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। ইভেন যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে অবশ্যই ধন্যবাদ আমাদের পরিবারের একজন সদস্য হওয়ার জন্য। সো দেখা হচ্ছে একটি পরের নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।